মেয়র সাথে সাথে একটা আর্মির টিমকে সজীবের কাছে পাঠিয়ে দেয়, আর তারা সবাই মিলে অপেক্ষা করতে থাকে আক্রমণ ঠেকানোর জন্য। ফাইনালি ক্যাপ্টেন ফগের স্পেসশিপ পৃথিবীতে এসে নামে। এরকম অদ্ভুত চেহারা এবং বিশাল আকৃতির কোনো এলিয়েনকে পৃথিবীতে কেউ কখনো দেখেনি। ক্যাপ্টেন ফগ পৃথিবীতে বিভিন্ন বিল্ডিং ধ্বংস করতে শুরু করে। সে প্রফেসরের দেওয়া উন্নত ওয়েপন দিয়ে মানুষদের পাথর বানিয়ে দিতে থাকে, বিভিন্ন জায়গা ধ্বংস করতে থাকে। সজীবের টিম বিভিন্ন রকম গোলা বারুদ ছুটতে থাকে, হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে ক্যাপ্টেন ফগের দিকে গুলি ছুটতে থাকে, কিন্তু আন্তঃস্তরের প্রযুক্তির সামনে তারা কিছুতেই পেরে উঠছিল না। এবার আমাকে এর মোকাবেলা করতেই হবে। ম্যাজিক্যাল সুপারকার, চলো এবার আমরা এই শত্রুকে পরাজিত করব। ইয়েস সজীব, চলো, লেটস গো। সজীব তার কার নিয়ে ক্যাপ্টেন ফগের কাছে চলে আসে। এরপর কার থেকে বের হয়ে তার সুপার ওয়াচের পাওয়ার দিয়ে একটা বিশাল আকৃতির ড্রাগনে পরিণত হয়। ক্যাপ্টেন ফগ সজীবকে দেখে কথা বলে ওঠে। ওহ, তাহলে তুমি সেই সুপার হিরো সজীব। তাহলে দেখা যাক আমি তোমাকে কত দ্রুত পরাজিত করতে পারি। এরপর ক্যাপ্টেন ফগ এবং সজীব দুজনের দিকে এগিয়ে আসতে থাকে। বারবার ফগকে সে অ্যাটাক করতে থাকে, কিন্তু ফগ তাকে দূরে ছুরি মারে। এরপর সজীব একটা ডাইনোসর হয়ে ক্যাপ্টেন ফগের উপর হামলা চালায়, কিন্তু ফগ আগে থেকেই অনেক শক্তিশালী ছিল, আর এলিয়েন প্রফেসরের প্রযুক্তি দিয়ে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। এই নাকি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সুপার হিরো সজীব, যে কিনা সব বিপদ থেকে সবাইকে রক্ষা করে। একে তো আমি এক হাতেই শেষ করে দিতে পারবো। কে তুমি? কেন এসেছো পৃথিবীতে? আমি আন্টারেস প্ল্যানেটের ক্যাপ্টেন ফগ। এই পৃথিবীতে একমাত্র এলিয়েন প্রফেসরের রাজত্ব হবে, আমি সেটাই করতে এসেছি। এলিয়েন প্রফেসর? এই এলিয়েন প্রফেসরটা আবার কে? এলিয়েন প্রফেসর হচ্ছে এই মহাজগতের সবচেয়ে জ্ঞানী সায়েন্টিস্ট। তার কথাতেই সবকিছু হবে এখন থেকে। আমি কিছুতেই সেটা হতে দেব না। ক্যাপ্টেন ফগ বিভিন্ন জায়গায় সব মানুষের উপর ম্যাগনেটিক ওয়েভ ছুটতে শুরু করলো। সব মানুষ তাদের মেমোরি হারাতে শুরু করলো। ক্যাপ্টেন ফগের এই কাজের জন্য চারদিকে রেড অ্যালার্ট চালু করা হলো। বিশ্বের নেতারা জরুরি মিটিং ডাকলো। মিটিংয়ে সবাই আলোচনা করতে লাগলো কিভাবে ক্যাপ্টেন ফগকে পরাজিত করা যায়, কিন্তু কেউই কোনো সলিউশন বের করতে পারল না। এদিকে সজীব ও তার আর্মি টিম কোনোভাবেই ক্যাপ্টেন ফগকে থামাতে পারছিল না।
ফগ, কি চাও তুমি? সেটার বিনিময়ে হলেও পৃথিবীকে ধ্বংস করা থেকে থামো। আমি আমার কমান্ডার প্রফেসরের কথা মতো ফগ দিয়ে তোমার মেমরি নষ্ট করে দেবো সজীব, যাতে তোমার কিছু মনে না থাকে। এতে করে তুমি আর পৃথিবীকে রক্ষা করতে পারবে না। কি হয়েছে সজীবের? ও অজ্ঞান হয়ে আছে কেন? ক্যাপ্টেন ফক সজীবকে ম্যাগনেটিক ওয়েভ দিয়ে আঘাত করেছেন। ওকে এখনই হাসপাতালে নিয়ে যাও, ও চিকিৎসা করাটা জরুরি। প্রফেসর, আমি আমার কাজ করে ফিরে এসেছি। পৃথিবীতে মানুষদের তৈরি প্রযুক্তি দেখে এসেছি, সাথে ওদের সুপারহিরো সজীবের মুখোমুখিও হয়েছি। পৃথিবীর মানুষের প্রযুক্তি যে আমাদের চেয়ে উন্নত নয় সেটা আমি জানি, কিন্তু তুমি সজীবের কথা বলো। পৃথিবীর সুপারহিরোকে আমি কাবু করে ফেলেছি। সজীবের ওপর ম্যাগনেটিক ওয়েভ ছুড়ে দিতেই সে তার সব মেমরি হারিয়ে ফেলেছে, তাই সে আর কিছুই মনে করতে পারবে না। তার মানে এখন আমি চাইলেই যে কোনো সময় পৃথিবীর দখলে নিয়ে নিতে পারবো। অল এলিয়েন কনফারেন্স রুমে আসুন, জরুরি মিটিং আছে। ফক তার কাজ করে এসেছে। পৃথিবীর সুপারহিরো সজীব আর কিছুই করতে পারবে না। এখন সময় এসেছে পৃথিবী দখল নেয়ার। তোমরা সবাই তৈরি হও। এরপর প্রফেসর আন্টারেস গ্রহের স্যাটেলাইট দিয়ে পুরো গ্রহে সবার সাথে যোগাযোগ করলো। আন্টারেস গ্রহে সবার কাছে একটা করে স্পেশাল যন্ত্র আছে, যা দিয়ে সবাই যোগাযোগ করে। প্রফেসর সেই যন্ত্র দিয়ে সবাইকে জানিয়ে দিল যে খুব দ্রুত তাদের গ্রহের পলিউশনের সমস্যা সে দূর করে ফেলবে। এই নিউজ শুনে আন্টারেস গ্রহের সবাই আনন্দ করতে শুরু করলো। অন্যদিকে প্রফেসর ও তার দল মিলে অত্যাধুনিক স্পেসশিপ নিয়ে পৃথিবীতে যাওয়ার জন্য তৈরি হলো। তারা প্রচুর পরিমাণে ম্যাগনেটিক ওয়েভ গান তাদের সাথে নিল। এরপর স্পেসশিপ নিয়ে তারা পৃথিবীর দিকে রওনা হলো। অন্যদিকে সজীব জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি। ডাক্তাররা হাজার চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারছে না। কি ব্যাপার ডক্টর, সজীবের জ্ঞান এখনো ফিরছে না কেন? শক্তিশালী ম্যাগনেটিক ওয়েভের প্রভাবে সজীবের ব্রেনে অনেক আঘাত লেগেছে। আমরা চেষ্টা করছি ওর জ্ঞান ফেরানোর, কিন্তু ও রেসপন্স করছে না। তাহলে কি সজীব সুস্থ হবে না? পৃথিবীর এই বিপদের দিনে সজীব ছাড়া কি সবাইকে রক্ষা করবে? এছাড়াও একটা খারাপ সংবাদ আছে মিস্টার মেয়র। এলিয়েন ফগের আক্রমণে মেমোরি নষ্ট হয়ে গিয়েছে। সজীবের জ্ঞান ফিরলেও তার মেমোরি ঠিক থাকার কোনো সম্ভাবনাই নেই।